দেখুন, আপনি ভালো একটা যৌক্তিক প্রশ্ন করছেন। প্রশ্নের আমি সার্জিস আলমকে স্পষ্ট বলতে চাই যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কখনোই ছাত্রলীগের অনুসরণে চলে নাই, স্পষ্ট কথা। এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ছাত্রলীগের যত ধরনের অপকর্ম সকল অপকর্ম রুখে দিয়েছে রাজপথে। অতএব ছাত্রদল আর ছাত্রলীগ কখনো এক নয়। ছাত্রলীগের অপকর্মের কারণেই তারা নিষিদ্ধ, ছাত্রলীগ তাদেরকে নিষিদ্ধ করা হয়েছে। নিষিদ্ধ ছাত্র সংগঠন বর্তমান ছাত্রলীগ। আর বাংলাদেশের, এশিয়া মহাদেশের বৃহত্তম একটি জনপ্রিয় ছাত্র সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। আপনি যদি ছাত্রদলের ইতিহাসে যান তো আপনি 90-তে ফিরে যান। 90-এর যে স্বৈরাচারের যে পতন হয়েছিল, ছাত্র জনতার যে গণ অভ্যুত্থান, সেখানে সর্বদলীয় ছাত্র সংগঠনের আহ্বায়ক ছিল আমাদের সাবেক ছাত্রনেতা আমানুল্লাহ আমান ভাই। সেখানে স্বৈরাচারকে পতন করে একটি গণতান্ত্রিক রাষ্ট্র এবং গণতান্ত্রিক সরকার গঠন করেছিল। সেই ভূমিকায় ছিল, ফ্রন্টে ছিল বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। যদি আপনি পরবর্তীতে আসেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কিন্তু 111-এর যে কুশলবী যারা, তাদের কিন্তু এই চক্রান্ত ধূলিসাৎ করে পুনরায় আবার কিন্তু একটা গণতন্ত্র ফিরিয়ে আনার যে সংগ্রাম, সেটা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সেই সংগ্রামের অগ্রভাগে ছিল। আপনি যদি আসেন 2024-এর যে 5ই আগস্ট, যে আমাদের ছাত্র জনতার এবং সকল শ্রেণী পেশার মানুষ ঐক্যবদ্ধ হয়ে একটা বিজয় সংগঠিত করলো, এবং দীর্ঘদিন যে জগদ্দল পাথরের মতো একটি ফ্যাসিজম বাংলাদেশের মানুষের ঘাড়ের উপরে চেপে বসেছিল, এই আন্দোলনে কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল অগ্রভাগে থেকে আপনার আন্দোলন করে এবং সকল শ্রেণীর মানুষকে ঐক্যবদ্ধ করে এই স্বৈরাচারী হাসিনাকে পতন করেছে। সেখানেও কিন্তু অগ্রভাগে ছাত্র দল ছিল। অতএব সার্জিস আলম যেটা বলেছে, আমি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে স্পষ্ট করে বলতে চাই, তারাই বরং ছাত্রলীগকে অনুসরণ করছে। আপনারা জানেন যে গত 2 দিন আগে যে ঘটনাটি ঘটেছে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ওখানে সার্জিস আলমের সাথে যারা ছিল তারা কিন্তু অধিকাংশ ছাত্রলীগের পোস্টেড লোক, এবং বাংলাদেশের বিভিন্ন এলাকা থেকে যারা এই আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ দায়িত্ব ছিল, তারা কিন্তু ঢাকাতে এসে এখন লুকিয়ে রয়েছে। এবং এই নাগরিক পার্টিতে আমরা দেখেছি যে অনেক ছাত্রলীগের পুনর্বাসন হয়েছে, আওয়ামী লীগের পুনর্বাসন হয়েছে। আমরা স্পষ্ট করে বলতে চাই, বাংলাদেশের জনগণের জন্য সবসময় ছাত্রদল কাজ করেছে। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কাজ করেছে। বাংলাদেশ যখনই একটা দুর্যোগ ক্রান্তি লগ্নে পড়বে, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল তাদের শেষ রক্তবিন্দু দিয়ে ঝাঁপিয়ে পড়ে দেশকে রক্ষা করবে। দেশের মানুষের যে অধিকার, সেটা বাস্তবায়নের জন্য ছাত্রদল কাজ করবে। আমরা আপনাকে স্পষ্ট করে বলতে চাই, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল দেশের জন্য কাজ করতে চায়, দেশের মানুষের জন্য কাজ করতে চায়, গণতন্ত্রের জন্য কাজ করতে চায়। যারা দেশের মানুষের পক্ষ কাজ করবে, দেশের জন্য কাজ করবে, তাদেরকে আমরা সাধুবাদ জানাই। আমরা কাউকে প্রতিপক্ষ ভাবি না। যদি কেউ আমাদেরকে প্রতিপক্ষ ভেবে থাকে, সেটা নিতান্তই তাদের ব্যক্তিগত অভিমত বা তাদের দলীয় মতামত, এটা আমাদের মতামত না। আমরা তাদেরকে এই জন্য ভাবি না, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার জন্য গণতন্ত্রকে পুনরায় ফিরিয়ে এবং গণতন্ত্রকে বাস্তব রূপ দেওয়ার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কাজ করছে। যারা গণতন্ত্রের জন্য কাজ করবে, তাদেরকে আমরা সাধুবাদ জানাই। এবং যারাই ছাত্রদলের বিপক্ষে কথা বলছে, আমি মনে করি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের জনপ্রিয়তা দেখে তারা ঈর্ষান্বিত হয়ে এবং তারা জনপ্রিয়তা অর্জন করার লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলকে প্রতিপক্ষ করে তারা হাইলাইট আসতে চায়। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের মতো হাইলাইট হতে হলে দেশের জন্য কাজ করতে হবে, জনগণের কাছে প্রিয় হতে হবে, এবং জনগণের জন্য কাজ করলে অবশ্যই জনগণ তাদেরকে সাধুবাদ জানাবে। ছাত্রদলের মতো তাদেরকেও ভালোবাসতে শুরু করবে। আমি আপনাকে বলি, সার্জিস আলমকে বলতে চাই,
যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সঠিক পথে রয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সারা বাংলাদেশের প্রত্যেক ক্যাম্পাসে উর্বর উৎসব মুখর রাজনীতি এবং সাধারণ শিক্ষার্থীদের পালস নিয়ে রাজনীতি করতে চায়। তারা যেভাবে ছাত্র রাজনীতি পছন্দ করে ঠিক সেই স্টাইলে ছাত্রদল রাজনীতি করতে চায়। ছাত্রদলকে বিতর্কিত করার জন্য কোনো মন্তব্য করবেন না। ছাত্রদলকে বিতর্ক করা যায় না। ছাত্রদল বিতর্কিত দল নয়। ছাত্রদল গণমানুষের দল, গণমানুষের জন্য ছাত্রদল কাজ করবে। ছাত্রদল তাদের লক্ষ্য নিয়ে এগিয়ে যাবে, দেশের জন্য, দেশের মানুষের জন্য।